আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো পাকা আমের কলপিঠা। পাকা আম শেষ হওয়ার আগে এইভাবে একবার কলপিঠা বানিয়ে দেখুন, খুবই সুন্দর আর খেতে অসম্ভব মজার। এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। এটাকে আমি ছিলে পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে এখানে আমি এক বাটি পরিমাণ আটা নিয়েছি, চালের আটা, শুকনো চালের আটা। এখানে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু মিক্স করে নেব হাত দিয়ে। তারপরে দিয়ে দেব নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা আমি রেডি করব। হাত দিয়ে এইভাবে আমি মেখে নেব আটাটা। আর আটাটা কেমন মাখা হবে আমি দেখাচ্ছি। এইভাবে আমি নরম নরম করে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমের পেস্টটা। যে আমটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই আমের পেস্টটা আমি এই আটার মধ্যে দিয়ে ভালো করে ফেটে নেব। ভালো করে এইভাবে হাত দিয়ে আমি মেখে নেব। দেখুন আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি রেখে দেব। আটাটা রেখে দিয়ে এবারে এখানে আমি এই কলপিঠার এইরকম একটা মেশিন নিয়েছি। এবারে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে দেব। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এইভাবে আমি লাগিয়ে দেব। এবারে আমি এর মধ্যে চালের আটাটা যেটা মেখে রেখেছিলাম আম দিয়ে, ওটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে। এইভাবে তুলে আমি পুরো এটাকে ভর্তি করে দিয়েছি। দিয়ে এবারে এটা আমি লাগিয়ে দেব মুখটা। মুখটা লাগানো হয়ে গেলে এবারে এইরকমই একটা ছাঁচওয়ালা প্লেট নিয়ে নিতে হবে। নিয়ে ওর মধ্যে এইভাবে পাক দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন আমি কেমন করে দিচ্ছি, ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এবারে ওখানে আমি পানি গরম করতে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এবারে ওর মধ্যে বসিয়ে দেব, দিয়ে এইভাবে ঢেকে দেব। দেখুন 5 মিনিটে আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন একদমই। এবার ওটা আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এটা আবার বসিয়ে দিয়েছি। এইভাবে হাত দিয়ে সাইড দিয়ে উঠিয়ে নেব আমি। দেখুন খুব সহজে উঠে গেল। আবারও একটা এইভাবে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসে। দুইটা আমার রেডি হয়ে গেছে। আবারও একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে পাক দিয়ে দেব। আবারও এইভাবে বসিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। খুব সহজে এটা রেডি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে আখের গুড় বা ঝোলা গুড় দিয়ে খুবই ভালো লাগে, মাংসের সঙ্গেও ভালো লাগে। যার সঙ্গে পারবেন আপনারা খেতে পারবেন। এইভাবে গরম গরম খুব সহজে বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সাইড দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে এইভাবে উঠিয়ে নিতে হবে। দেখুন এখানে সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। আম দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় আপনারা না দেখলেই ভাবতে পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে।
যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।